আমার পরিবারের কেউ শহীদ হয় নাই। এই ইনকিলাব মঞ্চের পাগল ছেলে মেয়েগুলো খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের বিচার, এই লাশগুলো যারা জ্বালিয়ে দিয়েছে, সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি। অত্যন্ত করুণা করে, স্নেহ করে আপনারা এসেছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি, ফ্যাসিস্ট, কোন হত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। বন্ধুরা আমার, একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাপ্লাই হারে পিলখানায় তো নাম কাওয়াস্তে একটা কমিশন হয়েছে। সাপ্লার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি, ভারত, জামাতে ইসলামী। স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। 100 মানুষ মাত্র হাত তুলবেন, একটা কাজ করবো। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে লোক এসেছেন। শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই। মনে করিয়ে দেই, 36শে জুলাই হতে আর মাত্র 103 দিন বাকি। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা 2-1 জন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা কি অবদান জানতে চাই? ছাত্র উপদেষ্টা 2 জন আলটিমেটাম দিচ্ছি। এখন যে আলটিমেটাম দিব, এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয়, তোমাদেরকে পদত্যাগ করতে হবে। তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা, উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা, উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা। বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন? শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের নিজে মরে গেছে, সেই শোকে বাপটা মরে গেছে, ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল, আজকে ওর অপারেশন হবে। তার বিচার চাইতে মঞ্চে আসতে হইবে কেন? আমার মা বলছে, আরে লাশের স্তূপের মধ্যে হাতটা তখনও নড়ে, মরে যায় নাই, তারাও জ্বালাইয়া পড়াইয়া বাইরে বলা হয়েছে। ভাইরা আমার, এইখানে শহীদ আহাদের বাবা আসছে, সব থেকে কনিষ্ঠ শহীদ। টুকটা গুলিতে তুলে শহীদ আমার সন্তান আছে বুঝি, আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপ মা সহ্য করতে পারে না, আর তার বুকে বসে তার মারিককে মস্তিষ্ক উড়াই দিচ্ছে। ভাইরা আমার এই মায়েরা, জুলাইয়ের 1400 শহীদ, পিলখানার শহীদ, সাপ্লার শহীদদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী 100 দিন।
হয় আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি, সময় দিলাম ১০০ দিন। এই ১০০ দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে, লিফলেট দিবে, পোস্টার লাগাবে, শহীদের বাড়ি যাবে, জনসংযোগ করবে। আপনারা আপনাদের এলাকায় করবেন না? সেই জেলা ঘুরে শাহবাগে আসবো ৩৬শে জুলাই। শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাফনের কাপড় পরে আসবো। আসবেন? সচিবালয়ে যাব। ১৪৪ ধারা তো দূরের কথা, ২৮৮ ধারা ঘোষণা করলেও পিটাইয়ে দাঁত ফেলাই দেব। আমার ভাইদের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও? আমরা বেঁচে থাকতে হইতে দিব না। কর্মসূচি ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত ৪ দফা। ১, সরকারকে আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। নাম্বার ৩, পিলখানা নিয়ে কমিশন হয়েছে। আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা। সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই ৪ নম্বর দাবিটা সরকারের কাছে নয়, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেওয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন, এই এলাকা বুঝি না, সবার আগে বিচার। বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি, আগামী ১০০ দিনের মধ্যে এই ৪ দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয়, আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে, আগামী ৩৬শে জুলাই মানে ৫ই আগস্ট শাহবাগে দুপুর ২টায় এইখান থেকে সচিবালয় ঘেরাওর জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি হবে। আসবেন, কাফির পরে আসবেন। সংগ্রাম ক্ষমতা না জনতা, হাসিনা না জনতা, রক্তের বন্যায়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.